নমস্কার। সারা পৃথিবীতে প্রায় ৮০৪ কোটি ৫০ লক্ষ মানুষ বসবাস করে। এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আধুনিক সুযোগ সুবিধা যেমন স্কুল, বাজারহাট, হসপিটাল, ইলেকট্রিসিটি, উন্নত রাস্তাঘাট আর নানা রকম যাতায়াত মাধ্যম উপভোগ করতে পারেন। কিন্তু পৃথিবীর বুকে এমনও অনেক মানুষ আছে যারা আজও বাধ্য হন এই সমস্ত সুযোগ সুবিধার থেকে অনেক দূরে আদিম মানুষের মতো জীবনযাপন করতে। এমনই এক জাতিগোষ্ঠী হলো নেনেট জাতিগোষ্ঠী, যারা বহুকাল আগে থেকে সুমেরু অঞ্চলের চরম ঠান্ডা পরিবেশে জীবনযাপন করে আসছে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা নেনেট জাতিগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাত্রার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। রাশিয়ার উত্তরাঞ্চলে বসবাসকারী একটি আদিবাসী গোষ্ঠীর লোকেদের বোঝাতে এই নেনেট শব্দটি ব্যবহার করা হয়। এই আদিবাসী গোষ্ঠীর নিজস্ব ভাষায় নেনেট শব্দটির অর্থ মানুষ বা ব্যক্তি। ঠিক কবে থেকে নেনেটরা রাশিয়ার উত্তরাঞ্চলে বসবাস করা শুরু করেছিল সেই ব্যাপারে কোনো পোক্ত প্রমাণ না পাওয়া গেলেও অনুমান করা হয় প্রায় ২০০০ বছর আগে থেকে নেনেটদের পূর্বপুরুষেরা উত্তর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাস করে আসছে। বর্তমানে ঐতিহ্যবাহী নেনেট গোষ্ঠীর লোকেরা সবচেয়ে বেশি সুমেরু বৃত্তের অন্তর্ভুক্ত উত্তর পশ্চিম রাশিয়ার তুন্দ্রা ভূমিতে বসবাস করে। অনুমান করা হয় প্রায় ২০০০ বছর পূর্বে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি হলে উত্তর পূর্ব ইউরোপের বেশ কিছু অঞ্চল থেকে নেনেটদের পূর্বপুরুষেরা রাশিয়ার উত্তরাঞ্চলে এসে শিকার করার জন্য প্রথম বসতি স্থাপন করেছিল। নেনেটরা মূলত রাশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নেনেটস অটোনোমাস অক্রুগ আর ইয়ামালো নেনেটস অটোনোমাস অক্রুগ নামের প্রশাসনিক অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলগুলোতে সারা বছরই অত্যন্ত ঠান্ডা থাকে আর কম বেশি সারা বছরই বরফে ঢেকে থাকে, তাই চাষাবাদ সেখানে খুব একটা বেশি হয় না। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, সেখানে চাষাবাদ হয় না আর চাকরি করে উপার্জন করার সম্ভাবনাও প্রায় নেই, তাহলে সেখানকার মানুষ উপার্জন করে কি করে আর দৈনন্দিন জীবনে এরা খায় কি? আসলে উপার্জনের জন্য নেনেটরা প্রাচীনকাল থেকেই পশুপালন করে আসছে। রাশিয়ার চরম ঠান্ডা তুন্দ্রা আবহাওয়া সহ্য করে রেইনডিয়ার মানে বলগা হরিণ খুব সহজেই বেঁচে থাকতে পারে, তাই নেনেট গোষ্ঠীর লোকেরা প্রচুর পরিমাণে বলগা হরিণ পালন করে। কিন্তু বছরের বেশিরভাগ সময় রাশিয়ার উত্তর পশ্চিমে সুমেরু মহাসাগরের উপকূলীয় অঞ্চলগুলি বরফে ঢেকে থাকে, তাই বলগা হরিণগুলি তাদের খুর ব্যবহার করে বরফে খোদাই চালিয়ে বরফের নিচে ঢেকে থাকা লাইকেন নামের এক ধরনের খাবার খায়। সবুজ শৈবালের মতো দেখতে এই লাইকেন না তো ছত্রাক না উদ্ভিদ, এরা উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত এক বিশেষ ধরনের যৌগিক জীব। এই লাইকেনে উচ্চমাত্রার কার্বোহাইড্রেট, প্রচুর মিনারেল, প্রোটিন, অপরিশোধিত ফাইবার আর খুব অল্প মাত্রায় চর্বি থাকে, তাই এগুলি থেকে বলগা হরিণের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদানেরই চাহিদা মেটে। লাইকেন ছাড়াও বরফের নিচে আচ্ছাদিত ছোট ছোট গাছের ডালপালা, ঘাস, ঝোপঝাড় ইত্যাদি খেয়েও বলগা হরিণরা বেঁচে থাকে। নেনেটদের মধ্যে যার কাছে যত বেশি বলগা হরিণ থাকে তাকে তত বেশি ধনী মনে করা হয়। নেনেটরা বলগা হরিণ বিনিময়ের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় সমস্ত দ্রব্যাদি কিনতে পারে। বিবাহের ক্ষেত্রেও এই বলগা হরিণ অত্যন্ত জরুরি। প্রত্যেকটি পুরুষকে বিবাহ করতে হলে পাত্রীর পরিবারকে প্রচুর বলগা হরিণ যৌতুক দিতে হয়। যে পাত্রী দেখতে যত বেশি সুন্দর হয়, পাত্রীর পরিবার তত বেশি পরিমাণ বলগা হরিণ যৌতুক আবদার করে। সবচেয়ে বেশি সংখ্যক বলগা হরিণ যৌতুক দিতে পারা পাত্রের সাথেই পাত্রীর পরিবার বিবাহ দিতে রাজি হয়। ঠিক যেমন ইথিওপিয়ার মুর্শি আদিবাসীদের মধ্যে বিবাহের সময় পাত্রীর পরিবারকে সবচেয়ে বেশি সংখ্যক গরু যৌতুক দিতে পারা পাত্রের সাথে বিবাহ দেওয়া হয়, তেমনি মুর্শি আদিবাসীদের ব্যাপারে জানার মতো আরো অনেক আকর্ষণীয় বিষয় আছে, যা আমাদের চ্যানেলের বড় ভিডিওটি দেখে জানতে পারবেন। যাই হোক, আবার ফিরে আসি নেনেটদের ব্যাপারে। নেনেটদের জীবনে বলগা হরিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গড়ে প্রতিটি পরিবারের কাছে ৭০ থেকে ১০০টি বলগা হরিণ থাকলে তাদের দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব হয়। তাই প্রতিটি পরিবার চেষ্টা করে যত বেশি পরিমাণ সম্ভব বলগা হরিণ পালন করতে। এই বলগা হরিণের খাবার জোগাড় করতে নেনেট পরিবারগুলিকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত হয়ে যাযাবরের জীবনযাপন করতে হয়, ঠিক যেমন মঙ্গোলিয়ার বেশ কিছু লোকেরা করে। প্রতি বছর অক্টোবর মাস নাগাদ রাশিয়ার উত্তরাঞ্চলে প্রচুর তুষারপাত হলে বলগা হরিণের প্রয়োজনীয় খাবারের ঘাটতি দেখা যেতে থাকে। সেই সময় নেনেট পরিবারগুলো নিজেদের পালিত বলগা হরিণের দল নিয়ে হেঁটে কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করে রাশিয়ার দক্ষিণ দিকে স্থানান্তরিত হয়। আবার এপ্রিল মাসের কাছাকাছি সময়ে রাশিয়ার উত্তরাংশে শীত একটু কমে গেলে নেনেটরা এই বলগা হরিণের দলগুলি নিয়ে নতুন ঘাসের খোঁজে পুনরায় ধীরে ধীরে উত্তর দিকে ফিরে আসে। যেহেতু নেনেটরা তাদের বাসস্থান পরিবর্তন করার সময় গাড়ির ব্যবহার করতে পারে না, তাই বছরে অন্তত 2 বার করে সমস্ত
সমস্ত বলগা হরিণের দল নিয়ে পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করা তাদের পক্ষে খুব একটা সহজ ব্যাপার হয় না। আগেই বলেছি, নেনেটদের পশুপালনের তাগিদে বারবার বাসস্থান পরিবর্তন করতে হয়। যেহেতু বেশি দৈনন্দিন ব্যবহারের সামগ্রী, আসবাবপত্র বা অতিরিক্ত পোশাক আশাক থাকলে সেগুলো বারবার স্থানান্তর করাও খুব কষ্টকর হয়, তাই তারা ন্যূনতম সামগ্রী দিয়ে জীবনযাপন করা শিখে নিয়েছে। যদিও তারা ন্যূনতম সামগ্রী ব্যবহার করে, তবে বাসস্থান পরিবর্তন করার সময় সেই অল্প পরিমাণ বহন করাও বেশ কষ্টকর হয়, কারণ নেনেটরা প্রায় সারা বছরই অত্যন্ত ঠান্ডা পরিবেশে জীবন কাটায়। তাই চরম শীতের কবল থেকে নিজেদের রক্ষা করতে কাঠের কাঠামোর ওপর বলগা হরিণের চামড়া দিয়ে তৈরি বড় বড় চাদরের বেশ কয়েকটি আস্তরণ চড়িয়ে নিজেদের তাঁবুগুলি তৈরি করে, যেগুলোকে চুম বা মেয়া বলা হয়। এছাড়া নেনেটরা অত্যন্ত মোটা মোটা বলগা হরিণের পশমের তৈরি পোশাক পরে, যেগুলো ওজনে অত্যন্ত ভারী হয়। তাই বাসস্থান পরিবর্তনের সময় সেই ভারী বোঝা বহন করার জন্য নেনেটরা বলগা হরিণের দ্বারা টানা কাঠের স্লেট গাড়ি ব্যবহার করে। যেহেতু নেনেটরা যাযাবর জীবনযাপন করে, তাই এরা বড় কোনো গ্রাম বা পাড়া তৈরি করে থাকতে পারে না। গড়ে মাত্র 5 থেকে 10টি পরিবার একত্রে বসবাস করে, আর তাদের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সহযোগিতা আর আত্মীয়তার সম্পর্ক দেখা যায়। বলগা হরিণ পালন একটি সম্মিলিত প্রচেষ্টা, তাই পরিবারের সকলেই এই পশুপালনের কাজে সকলকে সাহায্য করে। অনেক ক্ষেত্রে আবার এই একসাথে থাকা পরিবারগুলি সম্মিলিতভাবে পশুপালনের কাজ পরিচালনা করে। তবে অনেক সময়ই পশুদের জন্য পর্যাপ্ত খাবারের জোগাড় করতে এই সম্মিলিত পরিবারগুলিকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন স্থানে স্থানান্তরিত হয়ে যেতে হয়। আমাদের কাছে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ কষ্টকর মনে হলেও নেনেটদের জীবনের এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ। রাশিয়ার তুন্দ্রা পরিবেশে সবজি প্রায় পাওয়া যায় না, তাই খাবার হিসেবে নেনেটরা মাছ, বিভিন্ন চতুষ্পদ পশু আর বলগা হরিণের রক্ত ও মাংস খেয়ে জীবনযাপন করে, যা আমাদের মতো সমভূমিতে বসবাসকারীদের পক্ষে প্রায় অসম্ভব। যদিও নেনেটরা চাইলে এত কষ্টের জীবন ছেড়ে শহরে স্থানান্তরিত হয়ে অনেক বেশি সহজ আর আরামের জীবনযাপন করতে পারে, কিন্তু ঐতিহ্যগতভাবে তারা এই যাযাবর জীবনের সাথে এতটাই যুক্ত হয়ে আছে যে তারা তাদের জীবনযাত্রা ত্যাগ করে আর নতুন কিছু করতে চায় না। নেনেটদের ব্যাপারে জানার মতো আরো অনেক কিছু আছে, যা একটি ভিডিওতে তুলে ধরা অসম্ভব। তাই আজকের মতো এখানেই শেষ করব। আশা করি আমাদের এই ভিডিওতে উপস্থাপিত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।